আপনারা রিসেন্টলি শুনেছেন, সারা জীবন শুনে আসলাম, ওয়াহাবি বক্তা সুন্নি হয়। কি হয়? সারা জীবন আমরা এগুলো শুনলাম, যেটা মানুষ বলে আর কি, ওয়াহাবি বক্তা কি হয়? সুন্নি হয়। নতুন 2024-এর মোটামুটি মাঝামাঝি এসে নতুন ভার্সন দেখলাম, সুন্নি বক্তাও অন্য লাইনে চলে যায়। কথা বলেন, এটা একটা বড় ফিতনা। যেখানে গিয়েছি সেখানেই বাস করেছি। সরাসরি আমি 19টা বাসে আমি সরাসরি আমি বিজয় হয়েছি। সাপার আমি তো বুঝি আমার সামনে এবারত করলে প্রস্তাব করে দিই। সাপাশক্ত কথা কয় না। নবী বলেছেন বাদিরু বিল আমাল, যে তোমরা সৎ কাজের প্রতি অগ্রসর হও। বাদিরু বিল আমাল, সৎ কাজের প্রতি অগ্রসর হও, বেশি বেশি করে নেক কর্ম করো, সৎ কর্ম করো। ফিতানান কাকেতাইল লাইলিল মুজলিম, অন্ধকার রাতের টুকরার ন্যায় বিপর্যয় ফিতনা আগমনের পূর্বে। সূর্য ডুবে গেলে যেমন অন্ধকার রাত চলে আসে, ঠিক তেমনি অন্ধকারের চাদর দিয়ে যেমন গোটা দুনিয়া ঢেকে যায়, শীতকাল আসলে যেমন কুয়াশার চাদরে গোটা পৃথিবী ঢেকে যায়, ফিতনা ওই রকম অন্ধকার রাতের মতো ফিতনা, ফাসাদ, এটা বিপর্যয়, এগুলো আমাদেরকে ছেয়ে বসতেছে। নাউজুবিল্লাহ বলেন। নবীজি বলে দিয়েছেন রেজাল্ট হবে কি, ফিতনার সময় কি অবস্থা হবে। ইসবিহুর রাজুল মুমিনান, যে লোকটি সকালে মুমিন, ওয়া ইউমসি কাফিরা, এই লোকটি সন্ধ্যা বেলায় বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সকালে যে লোকটি মুসলমান, সেই লোকটি বিকালে কি? সন্ধ্যায় হলো কাফের। ওয়া ইউমসি মুমিনান, সন্ধ্যায় যে লোকটি মুমিন, ওয়া ইউসবিহু কাফিরা, সকালবেলা লোকটি ঘুম থেকে উঠে দেখবে ইমানের ফোল্ডারে কোনো জায়গা নেই, লোকটি বেঈমান। ইয়াবিউ আহাদুহুম, তাদের কেউ কেউ বিক্রি করবে। ইয়াবিউ আহাদুহুম, তাদের কেউ কেউ বিক্রি করবে দীনাহু, তার দ্বীনকে, বিআরাজিন মিনাদ দুনিয়া, দুনিয়ার স্বার্থ, দুনিয়ার প্রলোভনের কারণে, সামান্য স্বার্থের বিনিময়ে, দুনিয়ার সামান্য কয়টি টাকার বিনিময়ে, দুনিয়ার সামান্য কিছু অর্থের বিনিময়ে, গাড়ির লোভে, মাহফিলের লোভে, ক্ষমতার লোভে, সামান্য একটু অর্থের লোভে তার দ্বীনকে, তার মানহাজকে, তার আদর্শকে, তার তরিকাকে, তার তাসাউফকে সে বিক্রি করে দিবে। নাউজুবিল্লাহ বলে, আরো জোরে নাউজুবিল্লাহ। আপনারা রিসেন্টলি শুনেছেন, সারা জীবন শুনে আসলাম, ওয়াহাবি বক্তা সুন্নি হয়। কি হয়? সারা জীবন আমরা এগুলো শুনলাম, যেটা মানুষ বলে আর কি, ওয়াহাবি বক্তা কি হয়? সুন্নি হয়। নতুন 2024-এর মোটামুটি মাঝামাঝি এসে নতুন ভার্সন দেখলাম, সুন্নি বক্তাও অন্য লাইনে চলে যায়। কথা বলেন, এটা একটা বড় ফিতনা। তো এই যে যাচ্ছে, এই জামাটা খুব খেয়াল করে শুনবেন, এই জামাটা সাধারণ জামা নয়। মনে করেন আপনাকে একটা জিনিস ভালো লাগে না, ফুলতলি মাসলাক মনে করেন ভালো লাগে না, সরসিনা মাসলাক ভালো লাগে না, তাহলে আপনি একটা ভালো মাসলাকে যান, কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। অথবা আপনি যে মাসলাকে যান ভালো, আলহামদুলিল্লাহ, কোনো আপত্তি নেই আমাদের। কিন্তু যাওয়ার পরে আপনি আগে যে ঘরে ছিলেন, ওই ঘরটা অপবিত্র, ওই ঘরটা বাতিল, ওই ঘরটা ভালো না, এটা বলা কারো অধিকার নাই। কেমন আছে নাকি? এটা কখন বলে? যখন ব্যক্তি তার নিজের দ্বীনকে, তার নিজের আমলকে, নিজের তরিকা তাসাউফকে, নিজের ইলমকে যখন দুনিয়ার লোভে, দুনিয়ার স্বার্থের জন্য বিক্রি করে দেয়। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনারা যদি মনে করেন ঠিক নাও বলেন, তারপরে এটা সঠিক বলেন, এটা সঠিক কিনা? অবশ্যই এটা সঠিক। আরেকটি হাদিস সুনানে আবি দাউদের 4259 নম্বর হাদিস যেমন আছে, আরেকটি হাদিসে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন যে ফিতনার যুগে মানুষের ঈমান রক্ষা করা
তেমন কঠিন হবে কাল কাবেজিল জামরি ফি ইয়াদি, তার হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত আগুনের কয়লা হাতের মধ্যে রাখা যা না কঠিন হবে, তার চেয়ে আরো বেশি কঠিন হবে তার হাতের মধ্যে জ্বলন্ত আগুনের কুণ্ডলিকা রাখা। এটা সহজ, কিন্তু ঈমান আকীদার উপর টিকে থাকা বড় কঠিন। ঈমান আকীদার উপর টিকে থাকা বড় কি অনেক প্রলোভন দিবে, অনেক প্রলোভন দিবে। এই প্রলোভনে কি আমাদেরকে কখনো পা বাড়ালে চলবে? যারা বলেন আবার বলেন কখনো চলবে? এই প্রলোভনে আমাদের কখনো পা বাড়ালে চলবে না। কারণ আমাদের পরিচয়, আমরা ওয়াহাবি নই। ওয়াহাবি আমরা কি সালাফি? আমরা কি লামাযহাবি? আমরা ওয়াহাবিও না, সালাফিও না, লামাযহাবিও না। আমাদের পরিচয় আমরা বাস্তব মানায় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আল্লাহু আকবার। যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তাদের রেজাল্টটা কি হবে? তাদের রেজাল্ট হচ্ছে আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা আলে ইমরান, আল্লাহর কোরআনের ৩য়তম সূরা ১০৬ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ, কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা উজ্জ্বল হবে, প্রাজ্জ্বল হবে, ঝলমল করে চেহারাটা জ্বলবে, নূর চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। ওয়া উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, কঠিন কিয়ামতের ময়দানে একদল লোকের চেহারা একেবারে প্রফুল্ল থাকবে। ইয়াওমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ, আরেকদল মানুষের চেহারা হবে কুৎসিত কালো। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে বাগাবীর মধ্যে, তাফসীর রুহুল মানির মধ্যে, তাবির আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মধ্যে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাফসীর ইবনে আব্বাসের একই কথা আসছে। কঠিন কিয়ামতের ময়দানে যাদের চেহারাগুলো উজ্জ্বল হবে, প্রাজ্জ্বল হবে, যারা ফিতনা থেকে নিরাপত্তা লাভ করবে, তারা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআর দল। আল্লাহু আকবার বলেন। আমরা কি আহলুস সুন্নাহ ওয়াল জামাআর দল কিনা? কেবল আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআ নয়, আমাদের পরিচয় আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআ। বলবেন হুজুর, আমরা যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, এটা বুঝবো কেমনি? নেন বুঝার সিস্টেম কি? মুসনাদ আহমদ ৪৪৩৭ নম্বর হাদিস, ৪৪৩৭ নম্বর হাদিস মুসনাদে আহমদ। এটা আন্তর্জাতিক নাম্বার, আপনি অ্যাপসে দেন পেয়ে যাবেন। আপনি নাম্বারটা দিয়ে সার্চ দিয়ে দেন মুসনাদে আহমদে, আপনি হাদিসটি পেয়ে যাবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করছেন, আল্লাহ নবী খাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তাম বিয়াদি, আল্লাহ নবী নিজের হাত দিয়ে জমিনে একটা রেখা অঙ্কন করে দিলেন, দাগ টেনে দিলেন। কি টেনে দিলেন? দাগ, সরল রেখা টানলেন। সুম্মা ক্বাল, এরপর নবীজি বললেন হাযা সাবিলুল্লাহ সাবিলুর রুশদ সিরাতুল মুস্তাকিম, এটা সোজা পথ, এটা আল্লাহর পথ। এই পথে চলার জন্য তোমরা সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করো। সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি, এরপর সোজা রেখাটির ডানে ৩টি, বামে ৩টি, ৩টি করে ৬টি আঁকা বাঁকা বক্র রেখা টেনে দিলেন। সুম্মা ক্বাল, এরপর বলেন হাদিহিস সুবুল, এগুলো অনেক পথ, লাইসা মিনহা সাবিলুন ইল্লা আলাইহি শাইতানুন ইয়াদউ ইলাইহি, এই বক্র পথগুলোর মধ্যে এমন একটি পথ নাই যে পথের মধ্যে শয়তান বসা নাই, শয়তান তোমাদেরকে ডাকছে। সুম্মা ক্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আল্লাহর নবী সূরা আনআমের ১৫৩ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, বললেন ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি
লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। ওই যে 6টি আঁকা বাঁকা বক্ররেখা টেনে দিলেন, আরেকটি সরল রেখা, ওই 6টি বাঁকা পথে 6 × 72টি দল, আর সরল রেখা একটি, এই মিলে হলো 73টি। আল্লাহু আকবার বলেন। জামে তিরমিজি 2641 নম্বর হাদিস, 2641 ইন্টারন্যাশনাল নাম্বার, স্পষ্ট করে লেখা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন। আল্লাহর হাবিব বলেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বনি ইসরাঈল হাজওয়ান নাল বিন নাল হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিকা ওয়া ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লা ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। قال ومن هي يا رسول الله؟ قال ما انا عليه واصحابي। الله اكبر। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে আমর হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বনী ইসরাঈল যে অবস্থায় পতিত হয়েছিল, নিঃসন্দেহে আমার উম্মত সে অবস্থার সম্মুখীন হবে। বনী ইসরাঈলের মধ্যে ফিতনা ছড়িয়ে পড়েছিল, আমার উম্মত এইরকম ফিতনার মধ্যে নিপতিত হবে। নিঃসন্দেহে আমার উম্মত সেই ফিতনার, সে অবস্থার সম্মুখীন হবে। যেমন এক জোড়া জুতা একটি আরেকটির মতো হয়ে থাকে। জুতা জোড়া, ডান পায়ের জুতা বাম পায়ের জুতা কি আলাদা না সমান? আলাদা। দেখতে তো একই, বলেন দেখতে কি? দেখতে কিন্তু একই, সমান। এমনকি তাদের মধ্যে কেউ যদি প্রকাশ্যে তার মায়ের সাথে জেনা করে, নাউজুবিল্লাহ বলেন, মায়ের সাথে ব্যভিচার করে থাকে, তবে আমার উম্মতের মধ্যে এটা সম্ভব। মায়ের সাথে জেনা করা আমার উম্মতের মধ্যে এটা সম্ভব। নাউজুবিল্লাহ।